আচ্ছা বলুন তো, আজকাল আমরা সবাই খুব ব্যস্ত। অফিস, ব্যবসা, পড়াশোনা, মোবাইল, ল্যাপটপ আর বাইরে আর কোথাও যাওয়ার সময় আমরা পাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, পার্কে কেন ঘুরতে যাব? পার্কে গেলে পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কি এমন উপকার হয় যে সত্যিই সময় বের করে যাওয়া উচিত? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনার মনে হবে আসলেই তো এতদিন কেন পার্কে যাইনি। চলুন পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। বন্ধুরা, পার্ক শুধু একটা সবুজ জায়গা না, এটা হলো আমাদের শরীর, মন আর সম্পর্কগুলোকে সুস্থ রাখার সবচেয়ে সস্তা ও সুন্দর ঔষধ। প্রথম কথা, শারীরিক উপকার কি হয় পার্কে গেলে? প্রতিদিন ঘরে বসে থাকলে আমাদের শরীরের যে ক্ষতি হয়, পার্কে হাঁটলে সেটা অনেকাংশে কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হার্ট ভালো থাকে, ওজন কমে আর হাড় মাসল শক্তিশালী হয়। বিশেষ করে সকালে পার্কে গেলে শরীরে ভিটামিন ডি পাওয়া যায়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি বৃদ্ধি করে। এটি স্ট্রেস সাধারণ হয়ে গেছে। পার্কের সবুজ গাছপালা, পাখির ডাক, খোলা হাওয়া এগুলো আমাদের মনকে অদ্ভুত শান্ত করে দেয়। এই বাবু, কেমন আছো? কেমন লাগছে তোমার ঘুরতে? ভালো লাগছে? আমরা কুমিল্লা হলা। হ্যাঁ, কেমন আছি? ওয়ালাইকুম সালাম। বিজ্ঞান বলে, প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটালে আমাদের স্ট্রেস হরমোন কমে যায় এবং সুখের হরমোন বাড়ে। তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পরিবার ও বন্ধুর সাথে সম্পর্ক। আমরা সারাদিন মোবাইলে ব্যস্ত থাকি, পরিবারের সাথে কথা বলার সময়ও পাই না। কিন্তু যখন সবাই মিলে পার্কে যাই, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, স্ত্রী স্বামীর সাথে হাঁটে, বাবা মায়ের সাথে গল্প করি, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করি, তখন সম্পর্কগুলো আবার নতুন করে বাঁধা হয়। পার্কে গেলে বাচ্চারা স্ক্রিন থেকে বের হয়ে প্রকৃতির সাথে যুক্ত হয়, বয়স্ক মানুষেরা একাকিত্ব থেকে মুক্তি পান, আর আমরা যারা মাঝবয়সী আমাদেরও মনে হয় জীবনটা তো এটাই। পার্কে যাওয়ার কিছু সময় আপনার থেকে বেছে নিতে হবে। সপ্তাহে একদিন পরিবার নিয়ে পার্কে গেলে সারা সপ্তাহ মন ভালো থাকে। বন্ধুদের সাথে গেলে হাসতে হাসতে সময় কেটে যায়, মানসিক চাপ কমে। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী একসাথে হাঁটলে সম্পর্ক আরো মধুর হয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখের সংসার। এই সংসার করতে যেয়ে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই আমরা। স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি কথা নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকে। তাই এই সময়ে নিজের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে চলে যান। একান্তভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। সুন্দর লেক, নদী, সাগর, পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, পাখির গান। বসে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা আছে, যে কথাগুলো একান্তভাবে তখন বলা যায়। একটা পরিবার সুখের হয় তখনই যখন স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে একসাথে ঘরটা সুখে ভরা থাকে, ঝগড়াঝাটি থাকে না, তর্ক বিতর্ক থাকে না, ব্যবহারটা সুন্দর থাকে। মানুষের ব্যবহারটা অনেক কিছু। একজন স্বামীর কাছে একজন স্ত্রী একটা ভালো ব্যবহার আশা করে, সুন্দর কথা, মধুর কথা স্ত্রীর সাথে বলা, স্ত্রী স্বামীর সাথে বলা, স্বামীর সাথে ভালো আচরণ করা, সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, এটি হচ্ছে সংসারের সুখের মূল চাবিকাঠি। সংসারে যদি ঝগড়াঝাটি লেগে থাকে, একজন অপরকে দোষারোপ করে, স্বামী স্ত্রীর মধ্যে কখনো সুখ আসতে পারে না। স্বামী স্ত্রীর সুখের জন্য দুজনেই যথেষ্ট।
দুজনেই দুজনের মধ্যে কোনো সমস্যা হলে সাথে সাথে সমস্যার সমাধান করা উচিত, যেন স্বামী স্ত্রীর সমস্যার কথা তৃতীয় কোনো ব্যক্তি না জানতে পারে। তাই আমি বলবো, স্বামী স্ত্রী হোক, বন্ধু বান্ধব হোক, ছেলে মেয়ে, বাবা মা একসাথে পার্কে যান, একটা জায়গায় ঘুরে আসেন, ডিপ্রেশন চলে যাবে। শুধু কাজ কাজ কাজ, কাজের ব্যস্ততায় আমরা ক্যারেক হয়ে যাই, আমাদের মাথা ঠিক থাকে না কাজের পেরেশনে। এর মধ্য থেকে একটু সময় বের করতে হবে, আমাদের বের করে সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যেতে হবে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, এই শুক্রবার বা শনিবার পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে পার্কে চলে যান। মোবাইলটা পকেটে রেখে দিন, শুধু হাঁটুন, কথা বলুন, হাসুন, প্রকৃতি উপভোগ করুন। দেখবেন জীবনটা অনেক সুন্দর লাগবে। আপনি কবে পার্কে যাবেন কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনাদের জন্য আরো এমন সুন্দর ভিডিও নিয়ে আসব। যত্ন নিন নিজের, যত্ন নিন পরিবারের। আল্লাহ হাফেজ।